রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সহিত স্বচক্ষে দেখেছেন এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন তারা হচ্ছে সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরেই সাহাবীদের জামানা হচ্ছে হকের জামানা, সত্যের জামানা, সঠিকের জামানা, ঈমানের জামানা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের পরের জামানা তাবেঈদের জামানা, যারা ঈমানের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখেছেন এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাবেঈনে কেরাম বলা হয়। এরপরে তাদের জামানা উত্তম। এর পরবর্তী জামানা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেন নাই। বর্তমান সময়ে চতুর্দিকে চোখ খুললে দেখবেন আমি বলেন আপনি বলেন, আমি বলেন আপনি বলেন। পৃথিবীর কোন নিকৃষ্ট কাজ আছে, পৃথিবীর কোন আল্লাহ তাআলার কোন নাফরমানির কাজ আছে যেটা আমরা করি না? কোন নাফরমানির কাজ আছে যেটা আমি করি না আপনি করেন না? পৃথিবীতে কোন গুনাহের কাজ আছে যেটা আমি করি না আপনি করেন না? পৃথিবীতে কোন অপরাধমূলক কাজ আছে যেটা আমরা করি না? যদি 5 ওয়াক্ত সালাতের কথা বলেন, না হুজুর 5 ওয়াক্ত সালাত তো পড়তে পারি না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মিট যায়, মাঝে মধ্যে কাজা পড়তে হয়। যদি হালালের কথা বলেন, না হুজুর 100% হালাল খাবার খাইতে পারি না, কিছু কিছু তো হারাম থাকে। যদি মিথ্যার কথা বলেন, হুজুর কবে সত্য কথা বলছি তো ভুলেই গেছি। আমাদের এখন বর্তমানে আমার আপনার সকল মুসলমানের মন মানসিকতার টেন্ডেন্সি এমন ভাবে হয়েছে, যখন কোনো আলেম, যখন কোনো ইমাম, যখন কোনো খতিব কোরআন এবং সুন্নাহর কোনো কথা তুলে ধরে, তখন সেটা আমি মিলাই যে আমার সাথে মিলছে কিনা, তখন সেটা আমি মিলাই আমার দলের সাথে মিলছে কিনা, তখন সেটা আমি মিলাই যে আমার আদর্শের সাথে মিলছে কিনা। যদি মিলে তাহলে ঠিক আছে, আর যদি না মিলে তাহলে না, ঠিক নেই। আমাদের মানসিকতা কত নষ্ট হয়ে গিয়েছে, আমাদের মানসিকতা কত পচে গিয়েছে, আমাদের মানসিকতা কত ছোট হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার জামানা উত্তম, এর পরের জামানা উত্তম, এর পরের জামানা উত্তম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুজ জুমার 3 নম্বর আয়াত 24 নম্বর পারা 16 নম্বর 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যেই ব্যক্তি মিথ্যাবাদী, যেই ব্যক্তি অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেন না, আল্লাহ তাআলা তাকে সঠিক পথে চালান না, আল্লাহ তাআলা তাকে ঈমানের নূর দেন না। আমাদের মধ্যে কত মানুষ আছি আমরা, আমাদের মধ্যে প্রত্যেকটা আমরা মানুষ সত্যের সাথে নাই, মিথ্যার সাথে আছি। নিজের স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য, নিজের যে কোনো সুবিধার জন্য, নিজের যে কোনো কিছু ফায়দা হাসিল করার জন্য, নিজের যে কোনো কিছুর জন্য সত্যকে উল্টিয়ে দিয়ে মিথ্যার সাথে চলাফেরা করতে পছন্দ করি। নিজে তো মিথ্যার সাথে চলতে পছন্দ করি, নিজের স্বার্থের মধ্যে আঘাত আসলে অন্যকেও মিথ্যা বলতে বাধ্য করি। সেটা হতে পারে আমার ব্যক্তিগত স্বার্থে, হতে পারে আমার পরিবারের স্বার্থে, হতে পারে আমার সম্পদের স্বার্থে, হতে পারে আমার গ্রামের স্বার্থে, হতে পারে আমার উপজেলার স্বার্থে, হতে পারে আমার জেলার স্বার্থে, অথবা হতে পারে আমার রাজনৈতিক স্বার্থে, আমার দলের স্বার্থে, আমার নিজের ব্যক্তিগত ফায়দা হাসিলের স্বার্থে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। যেই ব্যক্তি মিথ্যাবাদী, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি অকৃতজ্ঞ, তাকে আমি হেদায়েত দেই না, তাকে আমি ঈমানের নূর দেই না। প্রিয় ভাই আমার, আমরা তো আজকে মিথ্যা ছাড়া কিছু বুঝি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাত্রিবেলায় মাথার মধ্যে বালিশ লাগানোর আগ পর্যন্ত কত হাজার মিথ্যা কথা আমি বলি, আপনি বলেন, আমরা বলি, মুমিনেরা বলে, মুসলমান দাবিদার যারা তারা বলি, হিসাব ছাড়া। আল্লাহু আকবার। সূরাতু আলে ইমরান 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেয়, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি অন্যকে মিথ্যা বলার জন্য বাধ্য করে, বিভিন্ন হুমকি দেয়, ধমকি দেয় যে মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা সাক্ষ্য দিতে হবে, মিথ্যা লাইভ ভিডিও করতে হবে, তা যদি না করো
তাহলে তোমার বংশকে উড়িয়ে দিব, তোমার পরিবারকে উড়িয়ে দিব, তোমার এই ক্ষতি করব, ওই ক্ষতি করব। আল্লাহ তাআলা বলছেন লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও ভাই আমরা যারা মিথ্যা কথা বলি, ও ভাই আমরা যারা মিথ্যার সাথে থাকি, আমরা যারা মিথ্যা চর্চা করি, আমরা যারা সত্য কথা বলতে পছন্দ করি না, আমরা যারা নিজের স্বার্থের জন্য, পরিবারের স্বার্থের জন্য, জমির জন্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদির জন্য মিথ্যা চর্চা করি, আল্লাহ তাআলা আমাদের উপর লানত দিয়েছেন। ভাই আমার কথা না, কোরআনুল কারীমের আয়াত, সূরাতু আলে ইমরান 61 নম্বর আয়াত, ফানাজাআল লানাতাল্লাহি আলাল কাযিব। ও ভাই পৃথিবীর কোন মানুষ যদি কারোর জন্য বদদুয়া করে যে আল্লাহ তোরে ধ্বংস করে দেখ, আল্লাহ তোকে এটা করো এটা করো, আমাদের কত ভয় হয়, না জানি কি ক্ষতি হয়ে যায়। কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা লানত দিচ্ছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিবে, যে ব্যক্তি মিথ্যা বলতে বাধ্য করবে, যে ব্যক্তি মিথ্যা চর্চা করবে, তার উপর আল্লাহ তাআলা লানত। আল্লাহ তাআলা বলতেছেন ফানাজাআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, সূরাতু আলে ইমরান 61 নম্বর আয়াত। প্রিয় ভাই আমার, মিথ্যাকে ছাড়তে হবে। দুনিয়া যদি উল্টেও যায়, আমার গড্ডাউন যদি চলেও যায়, পাশির রশিতে যদি আমাকে ঝুলতেও হয়, আমার পরিবার পরিজন, মা বাবা, আপনজন সবাই যদি ধূলিসাৎ হয়ে যায়, আমাকে হকের সাথে থাকতে হবে, সত্যের সাথে থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সহিহ আল বুখারী 6094 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2207 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সত্যের মধ্যে থাকবে, সত্যের মধ্যে থাকবে, তাকে আল্লাহ তাআলা ভালো পথের মধ্যে পরিচালিত করবেন, তার জন্য জয় আসবে, তার জন্য জয় আসবে। যে ব্যক্তি মিথ্যার মধ্যে থাকবে, সে ধ্বংস হয়ে যাবে, পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে। সহিহ আল বুখারী 33 নম্বর হাদিস, সহিহ মুসলিম 59 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে বলছেন, মুনাফিকের অন্যতম আলামত, মুনাফিকের 4টি আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে মান হাদ্দাসা কাযাবা, মান হাদ্দাসা কাযাবা, মুনাফিক হচ্ছে মিথ্যা কথা বলে। ও ভাই আমাদের মধ্যে আমরা যারা মিথ্যা কথা বলি, আমরা মুনাফিক। যদি আমি মিথ্যা কথা বলি, আমি মুনাফিক। যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনিও মুনাফিক। যদি আমি মিথ্যা কথা বলে নিজেকে বড় ইমানদার দাবি করি, হাতের মধ্যে তাসবিহ রাখলাম, আবার মিথ্যা কথা বলতেছি, আবার আমি একদম সামনের কাতারে সালাত আদায় করি, আমি মিথ্যা কথা বলতেছি, আমি বড় বড় কথা বলি, সমাজের আমি এক হট্টাকর্তা, আমি সমাজ পরিচালনা করতে আমি পছন্দ করি, কিন্তু আমি মিথ্যা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমি মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমি মুনাফিক যদি আমি মিথ্যা কথা বলি। এজন্য মিথ্যা থেকে দূরে থাকতে হবে প্রিয় ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অনেকগুলো স্তর আছে, জাহান্নামের 7টা স্তর আছে, জাহান্নামের 7টা স্তর আছে। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি মুনাফিক সে জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে থাকবে। আর মুনাফিক হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, শুধু মিথ্যা নয়, আমরা তো মিথ্যা কথা বলি বরং অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিই, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষীও দিই। নিজের স্বার্থ ফায়দা আছে, টাকার জন্য, ফায়দা হাসিলের জন্য, নিজের সম্পদ রক্ষা করার জন্য, অন্যের ক্ষতি করার জন্য, নিজের যে কোনো উদ্দেশ্য হাসিল, এটা হতে পারে পারিবারিক, হতে পারে সম্পদের জন্য, হতে পারে টাকার জন্য, হতে পারে নিজের পরিবারের কারোর জন্য, হতে পারে রাজনৈতিকের জন্য, হতে পারে দলের জন্য, হতে পারে গ্রামের জন্য, যে কোনো কাজে হতে পারে। যদি মিথ্যা সাক্ষী যদি আমি দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, সহিহ আল বুখারী 2654 নম্বর হাদিস, সহিহ মুসলিম 57 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে সাবধান করব না? আমি কি তোমাদেরকে সাবধান করব না? আমি কি তোমাদেরকে সাবধান করব না? তাহলে তোমরা শুনে রাখো, যেই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। রাবি বলতেছেন, আমি মনে করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলে থেমে যাবেন, কিন্তু থামতেছেন না, তিনি শুধু বলতেছেন আর বলতেছেন, বলতেছেন আর বলতেছেন, বলতেছেন আর বলতেছেন। যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিবে সেই ধ্বংস, সেই ধ্বংস, সেই ধ্বংস।
প্রিয় ভাইরা, আমরা মিথ্যার সাথে এত জড়িয়ে আছি, নিজেও মিথ্যা বলি, অন্যকেও মিথ্যা বলতে বাধ্য করি, অন্যকেও মিথ্যা বলতে বাধ্য করি। প্রিয় ভাইরা, আপনারা অনেকে জানেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা জানতে পেরেছেন, সেই টাঙ্গাইলের মধ্যে আশামণি দর্শন হওয়ার পরে সারা বাংলাদেশের যখন ওলামায়ে কেরাম যখন বিচারের জন্য যখন প্রশাসনের কাছে আবেদন করেছে, তোর মধ্য থেকে বাংলাদেশের একজন খতিব সাহেবকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে অনেক নির্যাতন নিপীড়ন করেছে। সেই খতিব সাহেবকে কেন নির্যাতন করেছে, এটার জন্য আবার যখন সারা বাংলার মুসলমানেরা আপম জনতা যখন আবার প্রশাসনের কাছে বিচার চাইছে, আবার সেই ইমামের উপর আবার নির্যাতন, আবার নিপীড়ন, তাকে আবার ধরে নিয়ে কত রকমের জুলুম, অত্যাচার, নিপীড়ন এবং তারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য বাধ্য করা, লাইভে এনে থানার মধ্যে আটকিয়ে রেখে যত ধরনের তাদের মিথ্যা কথা বলার জন্য চাপ দেওয়া যায়, সব ধরনের মিথ্যা চাপ দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের মধ্যে যাদেরকে আমরা জালেম বলি, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? কি পার্থক্য থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদা 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি পাপ কাজ করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না, পাপ কাজ করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা বলছেন, পাপ কাজে সীমা লঙ্ঘনে একে অন্যকে সাহায্য করবে না। আমি নিজেও পাপ করি, অন্যকে আবার পাপ করার জন্য আমি উৎসাহ দান করি। আমি নিজে গুনাহ করি, অন্যকে আবার গুনাহ করার জন্য সাহায্য করি। আমার মতো যুবক ভাইয়েরা আছে না, নিজে মোবাইলে মুভি দেখে, পাশে বন্ধু আছে, দোস্ত আয়, 2 বন্ধু মিলে একসাথে মুভি দেখে। নিজে নাটক দেখে, আবার পাশে আরেকজন বন্ধু আছে, তাকে আবার ডাকে, আয় দোস্ত 2 জনে মিলে দেখি। নিজে লুডু খেলে মোবাইলের মধ্যে, আরেকজন দোস্তরে ডাকে, 4 জনে মিলে একসাথে লুডু। নিজে তো গুনার কাজ করে করে, সাথে আরো 3 জন নিয়ে। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারী 7047 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম, তখন আমি মিরাজে দেখেছি আমার কিছু উম্মতেরা তাদের এই নখগুলো বড় বড়, তারা তাদের চেহারার মধ্যে এইভাবে খামচি দিচ্ছে, বস্তুগুলো ছিঁড়ে ফেলতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল মান হুমা, এরা কারা? হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আমাকে উত্তর দিল, এরা হচ্ছে তারা আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষের নামে গীবত করে, শিকায়াত করে, মানুষের পিছনে সমালোচনা করে, মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, নিজে মিথ্যা কথা বলে, অন্যকে মিথ্যা বলতে বাধ্য করে এবং নিজে মিথ্যা কথা বলে, অন্যকে মিথ্যা বলার জন্য উৎসাহ দেয়। যেটা আমরা এই সপ্তাহের মধ্যে যেটা দেখেছি, ওই আলেমকে এত নির্যাতন করেছে, পাগলের মতো হয়ে গেছে। তার সন্তান আজকে সকালে আবার সবকিছু বলতেছে যে আমাদেরকে আটকিয়ে রেখে এই কথাগুলো বলছে। প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে মিথ্যা থেকে সরে আসতে হবে। ভাই আমাকে আপনাকে মিথ্যা থেকে সরে আসতে হবে যদি সাহাবায়ে কেরামের মতো জীবনকে সাজাতে চাই। আমাকে আপনাকে হকের মধ্যে থাকতে হবে যদি সাহাবায়ে কেরামের মতো জীবনকে সাজাতে চাই। এটা সব কাজে, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, আমার সামাজিক, আমার রাষ্ট্রীয়, সব কাজে আমাকে হকের সাথে থাকতে হবে, কোরআন এবং সুন্নাহর সাথে থাকতে হবে, নামাজি ব্যক্তির সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা ব্যক্তির সাথে থাকতে হবে। আমি কার সাথে চলাফেরা করি? নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, দুনিয়ার এমন কোন আকাম কুকাম নাই সে করে না, আমি তার সাথে চলাফেরা করি, তার জন্য আমার জীবনকে উজাড় করে দিতে আমি পছন্দ করি। কেন রে ভাই? কেন রে ভাই? এই জন্য আসেন না ভাই, সাহাবায়ে কেরামের মতো নিজের জীবনকে সফল করি, মিথ্যাকে বাদ দিয়ে দিই, হকের মধ্যে আসি, সত্যের মধ্যে আসি। যদি মিথ্যা বলি আমি মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মুনাফিক তার জায়গা হচ্ছে জাহান্নামের নিম্ন স্তরে। এই জন্য ভাই সত্যকে নিজের মধ্যে গঠন করে সাহাবায়ে কেরামের মতো সফল হতে চাই। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন।